নবনিযুক্ত উপদেষ্টাদের নিয়োগ বাতিলের আহ্বান বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের। তাদের দাবি, ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী ফ্যাসিবাদদের পুনর্বাসন করা হচ্ছে। নতুন উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, গত 15 বছর দেশের জন্য তাদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বলেন, সরকারকে নিরাপত্তা দিতে শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামবে না। রিপোর্ট করছেন ফরুক বাবু। ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। বিকালে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশ থেকে নবনিযুক্ত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, বশির উদ্দিন মাহফুজ আলমের নিয়োগ বাতিলের দাবি তোলা হয়েছে। সেই সাথে দেশের জন্য তাদের অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মুজিববাদী মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে। যদি ছাত্ররাই তাদের প্রাথমিক নিয়োগ করতে হয়, তাহলে ছাত্রদের ম্যান্ডেটের বাইরে গিয়ে, ছাত্রদের জনসমর্থনের বাইরে গিয়ে উপদেষ্টা নিয়োগের সাহস তারা কোত্থেকে পায়? বিপ্লবী ছাত্র জনতা সজাগ রয়েছে, কোন ফ্যাসিবাদের দোসর তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবে না। নতুন উপদেষ্টাদের বিরুদ্ধে ভারতের দালালির অভিযোগ তুলে এই নিয়োগ গণঅভ্যুত্থানের সাথে বেইমানি বলেও মন্তব্য শিক্ষার্থীদের। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়ে এদেশের সাথে রক্তের সাথে বেইমানি করবেন, এটা আমরা হতে দিব না। উপদেষ্টা বাহিনীর যোগ্য লোক নিয়োগ দিন, তা না করে কেন চট্টগ্রাম ক্লাব সঙ্গে পরিণত করেছেন? চোখের পর্দা খুলে ফেলুন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমি কড়া হুঁশিয়ারি জানাচ্ছি। উত্তরবঙ্গের প্রতি যদি কোনো বৈষম্য করা হয়, উত্তরবঙ্গের শিক্ষার্থী, উত্তরবঙ্গের মানুষ কিন্তু মেনে নেবে না। ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে মশকরা করা হচ্ছে বলে অভিযোগ করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আপনারা বিপদে পড়বেন, আওয়ামী পুনর্বাসন হবে, আর আপনারা বলবেন আর শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবেন। এই দিন আর বেশি দিন থাকবে না। আপনাদের সেভ করার জন্য শিক্ষার্থীরা আসবে না, আপনাদের বিকল্প খুঁজে নিতে শিক্ষার্থীরা রাস্তায় আসবে। আপনাদের ক্ষমতাকে আপনারা প্রশস্ত করার জন্য আমাদেরকে বাধা মনে করলে আপনারা মাইনাস করে দিবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এনজিও এবং চট্টগ্রামের আধিক্য থেকে সরে এসে যোগ্য লোকদের সুযোগ দেয়া না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।